Dear students and viewers, how are you all? I hope you are well by the grace of Almighty Allah. My today's topic is parts of speech. Let's start. English second paper. I am Ghazi Nizamuddin, lecturer in English, Janata Degree College. Dear students, I request all of you to stay till the end of the lesson. If you do so, you will be able to understand as well as you will be able to know and you will be able to be expert in parts of speech, because whatever or whenever we are speaking something, this sentences has a lot of parts. That means every sentence has a lot of parts, and each of the words has a special name. This is parts of speech. Learning outcomes. If you stay, you will know from this class define parts of speech, identify parts of speech, classification of parts of speech. So, parts of speech. If we speak it in Bengali, আমরা যে কথাগুলো বলে থাকি এবং আমরা যে সেন্টেন্সগুলো উচ্চারণ করি যোগাযোগ রক্ষার্থে, কথাবার্তা বলার ক্ষেত্রে, এবং এই বাক্যগুলো যে অংশগুলো থাকে, যেমনটি বলতে পারি আমি কলেজে যাই, আই গো টু কলেজ। এখানে আমি কলেজে যাই, এখানে আমি শব্দ একটি শব্দ, কলেজে একটি শব্দ এবং যায় আরেকটি শব্দ। তদ্রূপ ইংলিশে যদি আমরা বলি আই গো টু কলেজ, এখানে আই একটি ওয়ার্ড, গো একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড এবং কলেজ একটি ওয়ার্ড। এই যে বাক্যের বিভিন্ন অংশ, বিভিন্ন শব্দের যে আলাদা আলাদা যে নাম, সেটি হলো পার্টস অফ স্পিচ। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের যে টপিকসগুলো রয়েছে, যেমন আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ। পার্টস মিন্স অংশগুলো, আর অফ হচ্ছে র, তাহলে কার অংশগুলো? স্পিচ মানে বক্তব্য, কথাবার্তা, আমরা যেগুলো বলে থাকি সেগুলো হলো স্পিচ। এই যে স্পিচের বক্তব্যের বিভিন্ন অংশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। There are 8 types of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection.
Now I am going to discuss each of these 8 types of parts of speech. Dear student, as you knew all of them, so it will be very easy for you to understand. At first, noun. What is noun? Noun is name of something. Name of something. আমরা জানি কোনো কিছুর নামে হচ্ছে নাউন। কোনো কিছুর নামে কি? নাউন, যাকে আমরা সংক্ষেপে বলবো নেম অফ সামথিং। যে কোনো জিনিসের যে নাম রয়েছে সেটা হচ্ছে নাউন। উদাহরণ আমরা লক্ষ্য করলে দেখব, মায়া রিডস এ বুক। এখানে মায়া একটি বই পড়ে। এখানে মায়াটা হচ্ছে একটা নাউন এবং বুক হচ্ছে নাউন। মায়া রিডস এ বুক। ফারজানা ইজ অ্যান অনেস্ট গার্ল। এখানে ফারজানা হচ্ছে একটা নাউন, একটা ব্যক্তির নাম, আর গার্ল এটা হচ্ছে একটা নাউন, মেয়েদের কমন নাম যেটি সেটি গার্ল, মেয়ে। শারমিন হ্যাজ এ ল্যাপটপ। শারমিন, তাহলে এখানে কি? শারমিন হচ্ছে নাম, একজন ব্যক্তির নাম, আর ল্যাপটপ একটা বস্তুর নাম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর পলিসি। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা অনেকগুলো নাউনের কথা এখানে বলেছি, তাই নাউনের ক্লাসিফিকেশনটি তোমাদের জানা অতীব জরুরি এবং প্রয়োজন। তাই আমরা এখন নাউনের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেই ক্লাসিফিকেশনটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগের সহিত ক্লাসটিতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। টাইপস অফ নাউন। আমরা জানি প্রথমে প্রধানত নাউন হচ্ছে 2 প্রকার, সেটি হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ওইটি যেটি আমরা দেখতে পাই, ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা যেটা দেখা যায়। যেমন আমার কাছে একটি মোবাইল আছে, এই মোবাইলটা আমি দেখতে পাই। আমার কাছে একটা ল্যাপটপ আছে, এই যে ল্যাপটপটা আমি দেখতে পাই। এই যে মোবাইলের কথা বললাম, এই মোবাইলটা আমি দেখতে পাই। এরপরে আমার কাছে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপে দেখতে পাই। আমার একটা শার্ট আছে, দেখা যায়। একটা কলম আছে, কলমটি দেখা যায়। সেটা হচ্ছে কনক্রিট নাউন, যাকে আমরা খুব একেবারে বাংলা বলি ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা দেখা যায়, ভিজিবল। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ভিজিবল না, ইনভিজিবল, যেটা দেখা যায় না কিন্তু তা কি অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তা আমরা পরবর্তী চলে যাব। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখানে বলে রাখি, এটাকে আমরা বাংলা বললে হবে আমাদের যে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন মিনস হলো আমাদের গুণবাচক। যেমন আমরা বলি লোকটি ধার্মিক, ধার্মিকটা দেখা যায় না। লোকটি সততা রয়েছে, লোকটি সৎ, অনেস্টি, এটা দেখা যায় না। তাহলে এই জিনিসগুলো কি অনুভব করার জিনিস, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন হলো যেটা আমরা দেখাইতে পারি এবং যেটা ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো লেটস স্টার্ট ফর দ্য নেক্সট পেজ। There are 4 types of concrete noun: proper noun, common noun, material noun, and finally collective noun. Dear student, proper noun, আমরা জানি ব্যক্তি এবং বস্তুর যে নামগুলো সেগুলো হচ্ছে প্রপার নাউন।
যেমন মুনতাহা ইজ এ গার্ল, যেটা আমরা বলেছিলাম মুনতাহা একটা ব্যক্তির নাম। ইট ইজ মাই মোবাইল, এটা হচ্ছে একটা বস্তুর নাম, প্রপার নাউন যেটি সেটি। কেমন? আর প্রপার নাউন হচ্ছে যে নামগুলো আমরা বলি সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন যেটা হচ্ছে একটি নাম দিয়ে যখন একটি গোষ্ঠীকে বোঝানো হবে, একটি সম্প্রদায়কে বোঝানো হয়, সেটা হচ্ছে কমন নাউন। যেমন গার্ল, মেয়ে, মেয়ে দ্বারা সকল মেয়েকে বোঝাচ্ছে। আবার আমরা যদি বলি টিচার, টিচার দ্বারা সকল টিচারকে বোঝাচ্ছে। বয়, বয় দ্বারা সকল বালককে বোঝাচ্ছে। কাউ, গরু, গরু দ্বারা সকল গরুকে বোঝাচ্ছে। আর ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন যেগুলো রয়েছে সেগুলা, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, দিস আর দ্য এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন। ওকে। অ্যান্ড কালেক্টিভ নাউন, কালেক্টিভ হচ্ছে গ্রুপ, দলগত যে নামগুলো, যেমন হচ্ছে আর্মি, পুলিশ। কেমন? এইগুলো হচ্ছে কি কালেক্টিভ নাউন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের সাথে আবার আলোচনা করব নাউনের ক্লাসিফিকেশন নিয়ে, যেটি অলরেডি আমি দেখেছি। দিস were discussed by Mr. Nazrul Islam in his lecture. Okay, so I don't want to go in details about noun. Pronoun, pronoun is used in place of noun. Actually আমরা বাংলা যদি বলে থাকি, নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কি প্রনাউন। উদাহরণ একটু লক্ষ্য করো, মায়া ইজ এ স্টুডেন্ট, এখানে একটি এ হবে, মায়া ইজ এ স্টুডেন্ট। তাহলে মায়াকে একটা মেয়ের নাম, শি গোস টু কলেজ। এখন মায়ার পরিবর্তে এখানে বসেছে শি। আমরা জানি তাহলে নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে কি প্রনাউন। এখানে মায়ার পরিবর্তে বসেছে কি শি, শি গোস টু কলেজ। এখানে যে নাউন আছে মায়া, মায়ার পরিবর্তে কি বসেছে শি, তাহলে সেটা হচ্ছে প্রনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেটা কি, সেটি হচ্ছে প্রনাউন। আবার একটু খেয়াল করো, আই হ্যাভ এ ল্যাপটপ। আই, আই হলো একটি প্রনাউন, ফার্স্ট পারসন I have a laptop. We play cricket. It is my college. এখানে ভুল আছে, একটু খেয়াল করে দেখে নাও, মাই হবে এখানে, it is my college. ওকে, আশা রাখি তোমরা প্রনাউন বুঝতে পেরেছ। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এ প্রনাউন রেফারেন্স রয়েছে, আমরা প্রনাউন রেফারেন্সের টোটাল ডিটেলস গুলো প্রনাউন রেফারেন্সের ক্লাসে তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করে নিব। এবং যে প্রনাউন 8 প্রকার রয়েছে, কোথাও আছে 9 প্রকার, সেখানে 8 প্রকার প্রনাউনকে আমরা ভালোভাবে পড়ে নিব যখন আমরা প্রনাউন রেফারেন্সের ক্লাসটি করব। ওই ক্লাসে তোমরা প্রনাউন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এখানে তোমরা যেটা শিখেছ সেটি হচ্ছে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রনাউন। কেমন? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাই নাউন এন্ড প্রনাউন। ওকে, আমরা জানি যে শব্দ দ্বারা নাউন প্রনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থান এগুলা বোঝানো হয়, প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটি কথা তোমরা যেটি ভালোভাবে মনে রাখবে, এখানে শব্দটি দ্বারা নাউন এবং প্রনাউনের, নাউন এবং প্রনাউনের এর বিকল্প আর কিছু দিয়ে হবে না। কারণ আমরা যখন আবার অ্যাডভার্ব পড়াইতে যাই তখন আমাদের ছেলে মেয়েরা সমস্যা পড়ে যায়। তোমরা জানো এখানে আমরা আগে বলেছি নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, আর বাকি সবগুলাকে অন্য কেউ মডিফাই করে, সেটা আমরা পরবর্তীতে দেখব। যেমন অবি ইজ এ গুড স্টুডেন্ট। কে গুড স্টুডেন্ট? অবি। অবি ইজ এ গুড স্টুডেন্ট। এবং প্রথম আমরা যদি এইভাবে বলে থাকি অবি ইজ এ বয়, অবি ইজ এ বয়, মনে রাখাও যে গুডটা নেই, তাহলে অবি ভালো, কেমন বালক? ভালো বালক, তার গুণ প্রকাশ করেছে। তাহলে এখানে গুড, গুডটা হলো
অ্যাডজেক্টিভ, কেমন? এবং এই অ্যাডজেক্টিভ মডিফাই করেছে কাকে? বয়কে। আর করেছে বয়কে। তাহলে অবি ইজ এ গুড বয়, এখানে বয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার সে মডিফাই করেছে, গুণ প্রকাশ করেছিল কার? বালকের বা বয়। বয়টা হচ্ছে কি নাউন, এবং এই জন্য এটি হচ্ছে এই অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। আবার মন্থা ইজ এ, এখানে একটু মিস্টেক আছে, এখানে একটা এ হবে। মন্থা ইজ এ বিউটিফুল গার্ল, মন্থা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে একটা এ হবে, মনে রাখবে। মন্তা ইজ এ বিউটিফুল গার্ল। ফার্স্ট আমরা যদি বলি মন্তা ইজ এ গার্ল, মন্তা একটি বালিকা। সে কেমন বালিকা? সুন্দরী বালিকা। এবং সুন্দরী দ্বারা কি বোঝাচ্ছে? তার গুণ বোঝাচ্ছে। বিউটিফুল দ্বারা গার্লের গুণটি বোঝাচ্ছে। গার্লটি কি? মুনতাহা। ইকরা ইজ ভেরি হ্যান্ডসাম, ইকরা ইজ ভেরি হ্যান্ডসাম। এখানে হ্যান্ডসাম দ্বারা কাকে বোঝাচ্ছে? কার ব্যাপারে বলছে? ইকরা সম্পর্কে। তাহলে ইকরা ইজ ভেরি হ্যান্ডসাম, এবং এই হ্যান্ডসাম দ্বারা বোঝাচ্ছে ইকরা নাউনকে মডিফাই করেছে, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে ইমু ওয়ার্স এ নাইস ড্রেস, ইমু ওয়ার্স এ নাইস ড্রেস, ইমু একটি জামা পরেছে, জামাটি কেমন? সুন্দর জামা। নাইস, নাইস ড্রেস। তো এখানে নাইসটি হচ্ছে কি? নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই নাইস দ্বারা বোঝাচ্ছে কাকে? ড্রেসটাকে, ড্রেসটার নাম। এই জন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই করেছি কাকে? নাউনকে। তো এখন আমরা যেটি পড়বো সেটা হচ্ছে ভার্ব। কমপ্লিট দ্য ওয়ার্ক। আমরা জানি পার্টস অফ স্পিচের যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। মনে রাখবে, তুমি যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাও, কোনো মনের অভিব্যক্তি প্রকাশ করতে চাও, সর্বপ্রথম তোমার যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে অবশ্যই তোমার ভার্ব লাগবে। মনে রাখবে, ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে না। আবার আরেকটা কথা মনে রাখবে, যে আবার শুধু ভার্ব দ্বারা সেন্টেন্স তৈরি করা যায়, কেমন? এই জন্য কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি কমপ্লিট করতে যে জিনিসটা লাগে সেটি হচ্ছে আমাদের ভার্ব, কেমন? আমরা উদাহরণ লক্ষ্য করব। টিচার সিমস টু বি এ গুড টিচার, এই সিমসটা যদি আমরা বাদ দিই তাহলে এটি সেন্টেন্স হবে না, এবং সিমস হচ্ছে ভার্ব, এই ভার্ব দিয়ে মূলত সেন্টেন্সটি কমপ্লিট করা হয়েছে। টিচার সিমস টু বি এ গুড টিচার। ইমু ইজ এ, এখানে একটা এভাবে বলেছে, ইমু ইজ এ বিউটিফুল গার্ল, সে হচ্ছে ইজ, এখানে বি ভার্বটা মূল ভার্ব হিসেবে বসেছে। পলি ডাজ দ্য ওয়ার্ক, পলি কাজটি করে, এখানে ডাজ হচ্ছে কাজটি কমপ্লিট করার জন্য ডাজটা বসেছে। মন্তা ওয়ার্স এ নাইস ড্রেস, মন্তা খুব সুন্দর একটা জামা পরেছে। তো এখানে ওয়ার্ডস দ্বারা বোঝাচ্ছে কি? আমাদের বাক্যটিকে কমপ্লিট করেছে। অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে বলেছি এই নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব সবগুলাকে মডিফাই করে, শুধু নাউন এবং প্রনাউনকে করে না। কারণ নাউন প্রনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এই জন্যে অ্যাডভার্ব শুধু মডিফাই করবে কাকে? অ্যাডভার্ব বাকিগুলো, যেমন মডিফাই অল পার্টস অফ স্পিচ উইদাউট নাউন অ্যান্ড প্রনাউন। উদাহরণ লক্ষ্য করো। রিপা গোস টু কলেজ রেগুলারলি, রিপা কলেজে যায়, কেমন যায়? সবসময় যায়। রেগুলারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ অ্যাডভার্ব। হি ডাজ দ্য ওয়ার্ক কেয়ারফুলি, হি ডাজ দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তারপর অবি রানস ভেরি সুইফটলি। খেয়াল করো, প্রথম হচ্ছে রিপা গোস টু কলেজ রেগুলারলি, এখানে গোসটা হচ্ছে ভার্ব, সে কিভাবে যায়? সবসময় যায়। রেগুলারলি দ্বারা বোঝাচ্ছে কাকে? গোসকে। তারপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। কখন বলবে? অলওয়েজ, সবসময়। তো এখানে কি বলবে? সত্য কথা, স্পিক দ্য ট্রুথ। হি ডাজ দ্য ওয়ার্ক কেয়ারফুলি, সে সুন্দরভাবে কাজটি করেছে। অবি রানস ভেরি সুইফটলি, এন্ড সুইফটটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবে,
একমাত্র অ্যাডভার্বে আছে যে নিজেকে নিজে মডিফাই করে, যেমন ভেরি অ্যাডভার্ব, সুইফটলি কি অ্যাডভার্ব, তাহলে অবি রানস ভেরি সুইফটলি। Preposition is very important for us because each of the sentence contain preposition. Without preposition you can't express your opinions carefully, accurately, so it is very important. And for preposition I have another class with you in next. So today is only the summarize of preposition. Pre means before and position means situation, অবস্থান। আমরা জানি প্রিপোজিশন নাউন এবং প্রিপোজিশন নাউন এবং প্রনাউনের পূর্ব বসে। কার পূর্ব অবস্থান? প্রিপোজিশন হচ্ছে নাউন এবং প্রনাউনের পূর্বের অবস্থান, সেটা কি? সেটা হচ্ছে প্রিপোজিশন। কেমন? প্রি মিন্স বিফোর আর পজিশন মিন্স অবস্থান। প্রিপোজিশন মিন্স নাউন এবং প্রনাউনের পূর্বে অবস্থান। হি গোজ টু কলেজ, কলেজ হচ্ছে একটা নাউন, তার পূর্বে হয়েছে গো, এখানে উদ্দেশ্য বোঝালে টু হয়। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ হচ্ছে নাউন, এর পূর্বে বসেছে। উই রিড ইন জনতা ডিগ্রি কলেজ, আমরা জনতা ডিগ্রি কলেজে পড়ি। আই এম ফ্রম লক্ষ্মীপুর, আমি লক্ষ্মীপুর থেকে এসেছি, সেটা হচ্ছে ফ্রম। কেমন? ফ্রমটা হতে থেকেছে। এগুলো আর কি আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তীতে আমাদের স্পেশাল যে প্রিপোজিশনের ক্লাসটি হবে। আবার নেক্সট ক্লাসটি আই উইল ট্রাই টু টেক অন প্রিপোজিশন। ওকে, conjunction, connect and link the words and sentence. শব্দের সাথে এবং সেন্টেন্স সাথে যে সম্পর্ক স্থাপন করে দেয় সেটা হচ্ছে কনজাংশন। যেমন আই গো টু কলেজ অ্যান্ড অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে দুইটি সেন্টেন্সকে একসাথে করেছে অ্যান্ড দ্বারা, তাহলে আই গো টু কলেজ অ্যান্ড অ্যাটেন্ড দ্য মিটিং। হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। ডু অর ডাই, ডু অর ডাই এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, তাই ডু অর ডাই দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। কেমন? ইন্টারজেকশন, এক্সপ্রেসিং সার্টেন ফিলিংস, হঠাৎ মনের যে আবেগ অনুভূতি আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ইন্টারজেকশন। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম, ফাই ইউ আর এ লায়ার, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, হাউ নাইস দ্য বডিজ। এই জিনিসটার সাথে তোমরা পরিচিত, তাই না? আমরা যখন অর্থবিদে গত ক্লাসে আলোচনা করেছি সেন্টেন্সকে, ওই জায়গাতে আমরা বলেছিলাম যে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যান্ড ইন্টারজেকশন, এগুলা দুইটি হচ্ছে একই জিনিসের মতো, এক উদাহরণ এক, যেহেতু দুটো এক্সপ্রেস সার্টেন ফিলিংস। ওকে ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ এক্সারসাইজ ফর অল অফ ইউ। Try to find out the different names of sentence. I request all of you to find out the different names of the words of the sentence, and if you are successful and you will be able to find out the types of sentences from everywhere. Number today, maintain social distance according to the rules. Maintain social distance according to rules and according to suggestions of our
Don't go outside without masks. Keep reading in your house. Say no to drug. Say no to teaching, because teaching causes a physical and mental harassment of a girl. So never do these things, because the girl who is in front of you may be the daughter, sister, wife, or mother of other like you. So don't do this from today, and respect everyone. Okay, Allah Hafiz. বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। If you have any questions about today's topic, you can ask me over my mobile phone that is given in the screen, or you can ask me in commentary. Okay, I request all of you to ask me any questions if you face, please. Okay, bye bye.